আজ 19শে মার্চ বৃহস্পতিবার। আজকে থেকে শুরু হলো চৈত্র মাসের নবরাত্রি। আজকে প্রথম দিন। আজকে মা শৈলপুত্রীর পুজো হবে। তাই আজকে মাকে প্রথমেই স্নান করিয়ে মায়ের শৃঙ্গার করিয়ে নিয়েছি। এরপর আমরা মায়ের ঘট বসাবো। আসলে আজকে কলস্থাপন যে সময়টা ছিল সেটা ছিল খুব সকাল সকাল। তাই প্রথমেই আমি একটা সরার মধ্যে মাটি দিয়ে তাতে জব বুনে ফেলেছি। এরপর মায়ের এই কলসিটার মধ্যে মানে এই ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে একে একে গঙ্গা জল, তারপরে একটা কয়েন, কড়ি, সুপারি, চাল, ঘি, মধু, ছোটো এলাচ, দুটো লবঙ্গ সমস্ত কিছু দিয়ে একটা মলি সুতো দিয়ে ঘটিটার গলায় একটা গাঁঠ বেঁধে তার মধ্যে সিঁদুরের ফোঁটা দেওয়া আমপল্লব দিয়ে একটা সরায় অল্প চাল দিয়ে মায়ের এই নারকেলটাকে ভালো করে মলি সুতো দিয়ে পেঁচিয়ে সেই চালটির উপর রেখে ঘরটা স্থাপন করেছি। এরপর একে একে মাকে সাজানোর পালা। নানা রকমের ফুল দিয়ে মাকে সাজিয়েছি। প্রথমে জবা ফুলের মালা দিলাম, তারপর বেল ফুলের মালা। মায়ের শৃঙ্গার করলাম, সিঁদুরের টিপ দিলাম। তারপরেই প্রথমে করে ফেললাম আমরা গণেশ পুজো। জানো তো, গণেশের আরাধনা না করলে কিন্তু মায়ের পুজো শুরু করা যায় না। আর যেহেতু আমরা জব বুনেছি, এই জবের জব বোনা যে কলসিটা মনে করা হয় এটি মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। এরপর মায়ের নাম করে একটা অখণ্ড জোত জেলে ফেললাম। এই অখণ্ড জোতটা কিন্তু একদম 9 দিন চলবে। আর আমি এবারে অখণ্ড জোত এরকমভাবে নিয়েছিলাম। আসলে এটা আমি গত বছর মানে দুর্গা পুজোর সময় যে নবরাত্রি হয় সেই নবরাত্রির সময় কিনেছি। আর আজকে যেহেতু মা শৈলপুত্রীর দিন, আজকে মাকে গাওয়া ঘিয়ের ভোগ দিতে হয়, তাই আমি মাকে গাওয়া ঘিয়ের প্রসাদ দিয়েছি। আর এখানে আমি যে পঞ্চপ্রদীপটা দিয়ে মায়ের আরতি করেছি সেটাও ঘিয়ের প্রদীপ জ্বেলেছিলাম।